আজদায় গেলেই সবসময় আমরা হামুসটা কিনে নিয়ে আসি। তা আমার ছেলে বলল আজকে আমি বানাবো। যদিও আমার চ্যানেলে আছে, আমি আগেও বানিয়েছি, আমার ভিডিওটাও আছে। তা আমার ছেলে বানিয়েছে, ভাবলাম একটু ভিডিও করি। এই যে এটা একটা ক্যান, মানে চিক পিস খুলে নিয়েছে, ধুয়ে তারপরে ব্লেন্ডারে দিয়ে দিল। জাস্ট আমি কথা বলতেছি, ওই সব করছে। এই যে এগুলো হলো রসুনের কোষ, কয়েকটা ইয়ে করে দিয়ে দিছে। তারপর দিয়ে দিচ্ছে লেমন। আর ওপাশে দেখা যাচ্ছে ওইটা হলো চিকেন, মানে আমি গ্রিল করছি ওই ট্রেটা, ওইটা এখন ক্লিন করব। তারপর এটা হলো ব্ল্যাক পেপার, ওর আন্দাজও বানাইছে, তবে খুব মজা হয়েছে। আর এটা হলো তাহিনিয়া, তাহিনা দিচ্ছে এখানে প্রায় হাফ কাপের মতো। তারপর এখানে একটু সল্টও দিছে, ওটা অবশ্য দেখাই নেই। তারপর একটু জিরের গুঁড়ো দিলাম, এটা অবশ্য আমি দিয়ে দিছি। আর দিয়ে দিব এখানে অলিভ অয়েল। ও প্রথমে একটু ব্লেন্ড করে নিচ্ছি, এরপর একটু একটু করে তারপর অলিভ অয়েলটা ইউজ করবে। আর এটা খুব সুন্দরভাবে একদম ব্লেন্ড হয়ে যাবে। দিয়ে দিচ্ছে আইস, এই যে কয়েকটু আইস দিয়ে দিচ্ছে। এই যে এখান থেকে এখন অয়েল দিব, একটু একটু দিব, একটু একটু ব্লেন্ড করব, একটু দিব, একটু ব্লেন্ড করবো, এভাবে করে পুরোটাই। যে কি সুন্দর হয়েছে দেখেন, একদম মিহি হয়ে গেছে। এখন আমরা আজকে ব্রেডের সাথে খাবো, ব্রেড বান। এটাকে একটু ক্রিস্পি করে, এটা মানে hummus দিয়ে খেতে কিন্তু খুবই মজা। আর এটা ডেকোরেশনের জন্য আমি উপর দিয়ে একটু তেল আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। আর খেতে কিন্তু খুবই মজা, এটা নান দিয়েও ভালো লাগে, ব্রেড দিয়েও ভালো লাগে, তারপর রুটি দিয়েও ভালো লাগে। আমি সব কিছু দিয়ে খাই, আমার ভালো লাগে। আসলে এটা তো অনেক হেলদি, যদি আপনি তেল আর একটু কমায় দেন তাহলে অনেক হেলদি। আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো এমনিতে কোনো ক্ষতি করে না, সেই জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা একটু বেশি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তবে খুবই মজা। আর আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি একটা জিনিস। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।